গুড মর্নিং ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের একটা রান্না নিয়ে চলে এসেছি তোমাদের সাথে সকাল সকাল। তো চলো কি রান্না সেটা পুরো ভিডিওটা দেখতে দেখতে শেয়ার করছি তোমাদের সাথে। আর আজ ব্লগ ভিডিওর সাথে সাথে তোমাদের রান্নার রেসিপিটাই শেয়ার করব। আর এই দেখো এখানে পমফ্রেট মাছ আমার বড়মশাই কালকে নিয়ে এসেছিলো, তা কালকে রাত দেখাইনি তোমাদের সাথে। আজকে সোজা চলে এসেছি ধুয়ে টুয়ে নিয়ে। আর মাছটা কাটা ছিল, শুধু মাঝখানটা চিড়ে দিয়েছি, ওই একটু করে ওইগুলো আমিই করেছি। তো চলো মাছটা আমি আগে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য, ততক্ষণে অন্য রান্নাগুলো সেরে নেবো। তার লাস্টে তোমাদের সাথে এই মাছটা শেয়ার করব। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে, স্কিপ করলে চলবে না। আর আমি কিভাবে মাছটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমি না পমফ্রেট মাছটা না ওই সেরকম রান্না করতে পারি না। আমি মাছের রেসিপিটা একটু কম জানি, কিন্তু চিকেনের রেসিপি ওইগুলো আমি ভালোইভাবেই জানি, মানে অনেক রকমের করতে পারি। কিন্তু মাছের রেসিপি না, মানে মাছটা আমার সাথে যায় না, তাও আমি শেয়ার করলাম। শেয়ার করেছি কেন জানো, মাছটা খেতে দারুণ লাগছিল যেভাবে রান্না করেছি, ওর জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা তো আমি অনেকটা পরে দিচ্ছি, এটা রান্না হয়ে খাওয়া হয়ে হজম হয়ে গেছে আমাদের, তারপর দিচ্ছি তোমাদের ভিডিওটা। তো চলো, তো ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে ক্রিয়েশন, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তা চলো দেখতে থাকো। আর তোমাদেরকে বললাম মাছের রেসিপি শেয়ার করব ভিডিওর সাথে সাথে, তা সেটার জন্য তোমাদের পুরো ভিডিওটার সাথে থাকতে হবে। তো চলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই একটা করে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কিভাবে আমি রান্নাটা করি সেটাই দেখাবো। আর এদিকে দেখো মুগ ডাল হয়ে গেছে, এদিকে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর সকালে খাবার জন্য পটল আলু সিদ্ধ করেছিলাম, সে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাওয়া হয়ে গেছে, আর ওইটুক ছিল। আর ভাত গরম গরম। আর এই দেখো একটু বাসন টাসন দেখেছো। আর এই দেখো মাছের জন্য আমি জোগাড় করে নিয়ে আসি সব কী কী সেটা বলছি তোমাদেরকে। আর এই যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম না আগে থাকতে, সেটাই তোমাদের দেখালাম, মানে অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর এখানে দেখো হলুদ গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর এদিকে রসুন বাটা আর আদা বাটা নিয়ে আসি। আর এদিকে টমেটো কুচানো আছে, পেঁয়াজ কুচি নিয়ে আসে, কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে আসি। আর এই দেখো এটা কড়াই, মানে আগের দিনের তেল ছিল একটু, সেটা কড়াইতে ওইভাবে দিয়ে রেখেছিলাম। তা কড়াই তেল গরম হয়ে গেলে তারপর মাছটা সেরে নিয়ে ভেজে নেবো। চলো দুটো করে মাছ ভেজে নেবো, 4 পিস মাছ আছে এখানে। আর মাছটা একটু বড় বড় সাইজ, কিন্তু দেখো এখানে কড়াইটা দিচ্ছি কিন্তু বোঝা যাচ্ছে বড়, কিন্তু সরাসরি ক্যামেরার মাধ্যমে না এটা ছোট লাগছে, কিন্তু মাছগুলো না প্রচুর বড় বড়, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। তোমরা অবশ্য এই যে মাঝখানে যে চেরাগুলো ওইগুলো দেখেই বুঝতে পারছো যে বড়, কিন্তু ভাজার পরে দেখা যাচ্ছে মনে হচ্ছে আরও ছোটো। তো এখানে দেখো মাছ ভেজে নিয়ে আসি, আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়নে। এখানে দারচিনি আছে, লবঙ্গ আছে, আর এলাচ আছে, আর গোটা জিরে ফোড়নে দিয়ে আসছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুনি রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপর রসুন বাটাটা দিয়ে দেবো। রসুনটাও দিয়ে ভালো করে ভাজা ভাজা মতন হয়ে যাবে, তারপর এক এক করে সব মশলাগুলো দিয়ে নেবো। দেখো টমেটোটা দিয়ে নিলাম, এবার আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে আর মশলাগুলো না আমি একটু গুলে নেব, আদাটা ওর সাথে গুলে নিচ্ছি। সব মশলাগুলো আমি ভালো করে একটু জল দিয়ে গুলে নিচ্ছি, নিয়ে তারপর তেলের মধ্যে দেবো, মানে ওই মশলাগুলোর মধ্যেই দিয়ে দেবো। আর বাটি ধোয়ার জলটাও দিয়ে দেবো। আর ভালো করে না মশলাটা কষিয়ে নেবো যত সময় না তেল ছাড়বে। আর এই দেখো এই যে হাতা দিয়ে কিন্তু আমি পেঁয়াজ টমেটো ওইগুলো না চেপে চেপে দিচ্ছি যাতে মিহি হয়ে যায়। আর এটা না পেঁয়াজ আর টমেটোটা আমার ঘষে দেওয়াটাই উচিত ছিল, তোমরা করলে ঘষে দিও কিংবা মিক্সারে বেটে দিও। আমার না অতটা টাইম ছিল না হাতে, ওর জন্য আমি পেঁয়াজ টিয়াজ সব কুচিয়ে দিয়েছি। দেখো জল দিয়ে আমি একটু সময় ঢাকা দিয়ে দেবো মশলাটা ভালো করে হতে থাকবে ঢাকা অবস্থায়। তারপরে দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। মশলাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। জল দিয়ে একটু সময় ফুটে উঠলে তারপরে মাছ দিয়ে দেবো। তো জল দিয়েও কিন্তু আমি একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম।
রেখে মাছ জলটা ফুটে উঠলে মানে ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবার তার 2-3 মিনিট পরে ফিরে এসেছি আর ঝোলটাও ফুটে গেছে ভালোভাবে। এবার আমি মাছটা দিয়ে দেবো। তার আগে কাঁচা লঙ্কা চিরাগুলো দিলাম, তখন দিইনি। এবার মাছগুলো দিয়ে দেবো। আর এই মাছগুলো না একটু নরম হাতে ভাজতে হয়, মানে হালকা হাতে, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়। তো ঝোলটা ফুটে উঠলে তারপরে ধনেপাতা দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ধনেপাতা দেবো। আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবার আমি নামিয়ে নেব ধনেপাতা দিয়ে। দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি। আর ঝোলটা অনেকটা কিন্তু কমে এসছে, পুরো মাখা মাখা ঝোল হয়েছে। দেখো ঝোলটা পুরো কমপ্লিট। আর এই ভিডিওটা না এখানটায় যেরকম হয়ে যাবে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, চলো তারপরে আমরা খেতে বসে যাব। ও গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি। আর রান্নার পরে গ্যাস মোছাটা হচ্ছে সবথেকে বড় কাজ, আগের দিনও বলেছিলাম। আর এইদিকে দেখো চারিদিকে কি অবস্থা। তো এগুলো সব এবার আমি অফ ক্যামেরাতে করে নেবো, আর তোমাদের সাথে শেয়ার করবো না, তবে সোজা খাবার সময় চলে আসবো। দেখো এইদিকে দুপুরবেলা খেতে বসে গেছি। আর আমার বর হচ্ছে পাশেই কাজ করছিল কেষ্টপুরে, তা ও খেতে চলে এসছে বাড়িতে। একসাথে 3 জনা মিলে খেয়ে নেবো। তা সব 3 জনারই ভাতটা বেড়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর বললাম মাছের ঝোলটা আমার খেতে খুব দারুণ হয়েছিল। তা ভিডিওটা আজকের এইটুকুই, আর বেশি বড় করলাম না, ছোট্ট ভিডিও দিয়ে ছেড়ে দিলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।